স্যার আমরা স্ক্রিনে স্যার ডিসপ্লে করছি এবং আপনাকে স্যার পড়ে শোনাচ্ছি। সৈয়দুল সাইদ ইসমাইল আলী রাজ লিখেছেন, স্যারের কাছে আমার প্রশ্ন, আমরা যখন একজন কর্মী নিয়োগ দিয়ে থাকি বীমা কোম্পানিতে তখন আমরা বলি এখানে আপনি প্রভিডেন্ট ফান্ড পাবেন। আদৌ কি সেটা আইডিআর এর রুলস মোতাবেক? ওই এজেন্ট যখন ওই কোম্পানি ছেড়ে চলে যায় তখন ওই প্রভিডেন্ট ফান্ডের কি হয়? স্যার অনেক কোম্পানি এরকমটা স্যার বলে থাকেন। তো স্যার এই ক্ষেত্রে যদি আপনি কিছু যুক্ত করতেন। আসলে আইডিআর এর রুল মোতাবেক প্রভিডেন্ট ফান্ডের বিষয়টা ডেভেলপমেন্টের আমার মনে হয় এখনো আমি আপনার না, কিন্তু এটা শুধু অফিসিয়াল যে ডেভেলপমেন্টের যে স্টাফ আছে, আপনার অ্যাডমিন স্টাফ, আমার মনে হয় যে এখনো অনেক কোম্পানিতে অ্যাডমিন স্টাফটা চালু আছে। আর কিছু আমাদের দ্বিতীয় প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের কোম্পানিতে চালু আছে, কিন্তু তৃতীয় চতুর্থ প্রজন্মের কোম্পানিতে এখনো কিন্তু তেমন চালু হয়নি। আর চালু হইলে সেটা অবশ্যই দিতে হবে। যেমন আপনার দ্বিতীয় প্রজন্মের কোম্পানির মধ্যে আপনার আমি নাম বলবো, যেমন ডেল্টা লাইফ, ন্যাশনাল লাইফ, ওনাদের প্রভিডেন্ট ফান্ড আছে। ওনারা কিন্তু একটা সময়সীমার মধ্যে চলে গেলে কিন্তু ওনারা টাকাটা ফেরত দিচ্ছে। কিন্তু এই ছাড়া কয়েকটা কোম্পানি ছাড়া বাকি তৃতীয় চতুর্থ প্রজন্মের কোম্পানিতে আমার মনে হয় না এখনো এইভাবে বা চালু কেউ করছেন, বা অনেক জনের দুই একটা কোম্পানির নাম শুনেছি, তবে এটা কতটুকু সঠিক তা আমি জানি না। কিন্তু আমরা ধন্যবাদ স্যার। মাহমুদ ইসলাম আরেকটা বলি, কয়েকটা কোম্পানির নীতিমালা আছে আমি দেখছি, আপনার ওনার পদবি অনুযায়ী যে টার্গেট আছে, টার্গেটের একটা পার্সেন্টেজ পার হলেই সে আপনার প্রভিডেন্ট ফান্ডে যাবে। কিন্তু দেখা যায় ইতিমধ্যে আমরা অনেক জায়গায় আমাদের পদবি অনুযায়ী আমরা শতকরা 80% লোককে প্রভিডেন্ট ফান্ডের আওতায় আনার জন্য কিন্তু আমরা পাই না। তখন যে আমাদের নীতিমালা আছে, কিন্তু আমরা নীতিমালাটা আপনার কার্যকর করতে পারতেছি না।